কাবাগরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত অ্যাপিস্টেইনের কাছে। একটি দল নারীদের ঘরের ভেতরে আটকে রাখতে চায়। জনসভায় তারেক রহমান। জাতীয় জীবনে নেমে আসুক শান্তি ও সমৃদ্ধি। প্রধান উপদেষ্টার প্রেস উইং তফসিল ঘোষণার পর 274 সহিংস ঘটনা, নিহত 5। তারাগঞ্জে পিটিয়ে হত্যা, রূপলাল প্রদীপলালের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়? নিখোঁজের 3 দিন পর তেজগাঁওয়ের কিশোরের মরদেহ উদ্ধার। মার্কিন অর্থলগ্নিকারক কুখ্যাত জেফ্রি অ্যাপিস্টেইনকে ঘিরে নতুন করে ফাঁস হওয়া কিছু নথিতে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। এসব নথিতে দাবি করা হয়েছে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার কাবা শরীফের গিলাফ বা আবরণী কাপড় কিসওয়া সংগ্রহ করে তা অ্যাপিস্টেইনের কাছে পাঠানো হয়েছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে অভিযোগ করে এই অভিযোগ সামনে এনেছে। প্রতিবেদনটিতে সংযুক্ত আরব আমিরাতের 2 ব্যবসায়ী আজিজা আল আহমাদি ও আবদুল্লাহ আল মাআরির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী এই 2 জন ব্যক্তি সৌদি আরব থেকে কাবার পবিত্র এই আবরণী কাপড় সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জেফ্রি অ্যাপিস্টেইনের কাছে পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জাতীয় জীবনে নেমে আসুক শান্তি ও সমৃদ্ধি। আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত, যেটি শবে বরাত হিসেবে অধিক পরিচিত, মহিমান্বিত রাত হিসেবে প্রতি বছর হিজরি শাবান মাসের মাঝামাঝিতে মুসলিমরা এটি পালন করে থাকেন। তবে শবে বরাত হচ্ছে ফার্সি শব্দ যার অর্থ মুক্তির রাত। আরবিতে লাইলাতুল বরাত। এ রাতে মুসলিমরা মুক্তি, শান্তি ও কল্যাণ কামনা করে। এ কারণে এ রাতের এই নামকরণ করা হয়েছে। উপমহাদেশের মুসলিম সমাজে দারুণ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এ রাত পালিত হয়। পবিত্র শবে বরাতে মুসলিমরা নফল ইবাদত করেন। গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর 1 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মোট 274টি সহিংসতার ঘটনা ঘটেছে। এই সব সহিংসতায় নিহত হয়েছে 5 জন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সোমবার গণমাধ্যমে পাঠানো এই বিজ্ঞপ্তিতে সহিংস ঘটনাগুলোকে 11টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এতে দেখা যায় সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে। তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 89টি। সহিংসতার তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়ার ঘটনা। এ ধরনের ঘটনা ঘটেছে 29টি। তৃতীয় সর্বোচ্চ সহিংসতা হয়েছে নির্বাচনী অফিস ও প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে। এ ধরনের ঘটনা ঘটেছে 20টি। বিজ্ঞপ্তিতে বলা হয় প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ঘটেছে 15টি। এছাড়া ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে 16টি। এ সময়ে 3টি ঘটনার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে এবং হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে 1টি। এছাড়া বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেছে 17টি। রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত রূপলাল দাস ও প্রদীপলাল দাসের পরিবারকে 10 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেন। এর আগে গত বছরের 9 আগস্ট রাতের তারাগঞ্জের ছায়ার ইউনিয়নের বটতলা পুরিহাট এলাকায় পিটুনিতে নিহত হন উপজেলার কুরসা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস
ও মিঠাপুকুরের সরান বালুয়া গ্রামের প্রদীপ সম্পর্কে তারা আত্মীয়। রূপলাল স্থানীয় বাজারে জুতা সেলাইয়ের কাজ করতেন এবং প্রদীপলাল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাজধানীতে নিখোঁজের 3 দিন পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে মোহাম্মদ বিজয় নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সলিম ইন্ডাস্ট্রি নামের একটি প্রতিষ্ঠানের পেছনে জেনারেটর কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিজয় ওই প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক বাদল গোমস্তা বলেন, বিজয় গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তিনি বলেন, মরদেহ মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ওই কক্ষের ভেতরে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।